বাড়ির মধ্যে তোমরা তিনটা বউ, তিনজন মিলেও যদি ঠিকঠাক মতো রান্নার কাজ না করতে পারো, তাহলে কি এ বাড়িতে এখন আমি নিজে রান্নার কাজে যাব? কি হয়েছে মা? আপনি আবার হঠাৎ রান্নার জন্য চেঁচামেচি করছেন কেন? আমরা তো রান্না করতেই ছিলাম। দুপুর হয়েছে, অমিত একটু আগে খেতে এসেছিল, খাবার হয়নি দেখে সে ফেরত চলে গেল। আমার নাত জামাইয়ের কি এ বাড়িতে কোনো দাম নেই? আমরা কি কখনো বলেছি তার দাম নেই? আমরা তো সবাই তাকে দাম দিই। তিন বউ মিলে যদি একটা জামাইয়ের খেদমত খাটতে না পারো, তাহলে তোমরা আর কি করবে? আপনার ছোট বউয়ের মেয়ের জামাই, আমরা কি করি না করি তার চাইতে তো আপনার ছোট বউয়েরই দেখার কথা। তার উপরে আপনার নাচ জামাইও তো রয়েছে। কে রয়েছে কে নেই সেটা আমি জানতে চাই না। রান্নার কাজ তোমরা তিনজন মিলে করো, সেখানে এত দেরি হবে কেন? আর হ্যাঁ, গীতাঞ্জলির মেয়ের জামাই হয়েছে তাতে কি হয়েছে? তোমাদেরও তো জামাই হয়, তাই না? কই, আমাদেরও তো মেয়ে আছে, তাদেরকেও তো বিয়ে দিয়ে দিয়েছি। তাদের জামাইরা এসে কি এখানে অবস্থান করছে নাকি? এত কথা তো আমি শুনতে চাইনি। কালকে থেকে আরো দ্রুত রান্না করে ফেলবে। এখন যাও, রান্না করো, কালকে যেন আর দেরি না হয়। একে তো মেয়ের জামাইকে এ বাড়িতে ঘর জামাই করে রেখেছে, তার উপরে তার জন্য আবার আমাদের কথা শুনতে হচ্ছে। মেয়ে এবং মেয়ের জামাইকে এতই যদি এ বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াতে মন চায়, তাহলে সে নিজে রান্না করে খাওয়াক না, আমরা পারবো না। এতে বাড়ির কাজ করতে করতে মরে যাই, তারপর যদি শাশুড়ি মা আমাদের সাথে এমন ব্যবহার করে, তারপরেও আবার কিনা এই ঘর জামাইয়ের জন্য। শাশুড়ি মাকে কিছু বলতেও পারি না, নাচ জামাইয়ের প্রতি এত দরদ আর বাঁচি না দেখলে। আমাদের মেয়ের জামাইরা যখন বাড়িতে আসে, তখন কিন্তু এত ভালোবাসা এত দরদ দেখান না, ঠিকঠাক মতো তিনি কথা পর্যন্ত বলেন না। এরপর আমি আর ছেড়ে কথা বলবো না, অনেক ছেড়ে দিয়েছি। এখন দেখছি নিজেদের অপমান হতে হচ্ছে। একবার যেহেতু আমাদের কথা শুনতে হয়েছে, তাহলে আর ছেড়ে দেব কেন? কথার পিঠে কথা আমরাও শুনিয়ে দেব। দেখলে তো, শাশুড়ি মা চেঁচামেচি করলে গীতাঞ্জলি ওখানেই ছিল, কিন্তু কোনো প্রতিবাদ করলো না, আমাদের পক্ষেও কথা বললো না। বলবে কি করে? মেয়ের জামাই হয় না? আমাদের মেয়েরা তো এভাবে বাড়িতে এসে থাকে না, আবার কিনা বলে তোমাদেরও জামাই হয়। আমাদের জামাইরা এরকম নাকি? রান্না তো আজকে দেরি হয়েছে, আরো দেরি করে রান্না করব। দেখি দেখি কে কি বলতে পারে। কি গো মাসিমা, কিছু বলবে নাকি? আরে না না, আমাদের বসে থাকার সময় নেই, বাড়িতে এত কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তা কি মনে করে? কি আর মনে করে, এই যে ব্যাগ আর টাকা নিয়ে এসেছি। আজকে তো বাজারের দিন, অমিত বাবাজি বাজারে যাবে না? অমিত তো এখনো দুপুরের ভাতই খায়নি। আজকে তো তোমাদের রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, ও তো খাবে তারপরে যাবে। যখন একটু দেরি হয়েছে, তখন আর একটু দেরি হলে সমস্যা হবে না, কিন্তু বিকেলের পর তো আর হাট খোলা পাবে না, তখন তো বাজার করে আনতে পারবে না, এসে তারপরে না হয় খাবে। এটা কেমন কথা বলছো? অমিতের সে কখন ক্ষুধা পেয়েছে, এখন কিনা না খেয়েও বাজার করতে যাবে? আমি আবার